সপ্তম শ্রেণী গণিত বই 2026 অনুশীলনী 1.2 পৃষ্ঠা নাম্বার 16। আজকে 11 নম্বর অঙ্ক। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। চলো আমরা এই অঙ্কটা শুরু করি। শুরু করার জন্য আমাদের প্রথমত সংখ্যাটা কত ছিল? 56, 72, 8। আগের সংখ্যাটা আমরা লিখে 56, 72, 8। এখন আমরা এটাকে ভাগ প্রক্রিয়া করব, তবে জোড়া আকারে। যেমন এই দুইটি সংখ্যায় একটি জোড়া হয়েছে, এই দুইটি সংখ্যায় আরো একটি জোড়া হয়েছে, বাকি রয়ে গেল 5। তাহলে এটাকে আমরা প্রথমত ভাগ করব 5 দিয়ে। যদি এখানে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 কে 2, 2 দুগুণে 4। তাহলে 5 এর মাঝে 2 গেল, দেখো 2 বার। এখানে থাকবে কত? 1। 5 থেকে 4 গেল 1। এখন কি করব? এখানে যে সংখ্যা নামিয়েছি এর ডাবল এখানে বসাতে হবে। তাহলে 2 এর ডাবল কত আছে? 4। আমরা এখানে লিখলাম 4। তারপরে এই সংখ্যা আবারই নামাতে হবে, এখানে 67 নামালাম। এখন এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে এই দুটোটারে গুণ করলে এর সমান বা কাছাকাছি হবে। এমন একটি সংখ্যা আমরা কি নিতে পারি? যদি আমরা এখানে নেই, ধরে নিলাম 3। কি নেই? 3 দিলাম, হয়ে গেল 43। এই 3টা আমাদের এখানেও দিতে হবে। এখন চলো আমরা এটা গুণ করি, দেখি সংখ্যাটা কত? 43। আমরা এখানে নিয়েছিলাম কত? 3। এই 3। এখন আমরা এটা গুণ করি, দেখি কি হয়। 3 তিরিকা 9, 3 চারা 12। কত হয়েছে? 129। তাহলে কাছাকাছি হয়েছে, নেওয়া যায়। তাহলে নিলাম 129, লিখলাম 129। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হবে? এটাকে আমরা কত ধরবো? 17। 17 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত থাকবে? দেখো 8। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 1 দিয়ে দিই এখানে, তাহলে কত হবে? 6। 6 থেকে 3 গেলে কত থাকবে? 6 থেকে 3 গেলে থাকবে কত? 3। 1 থেকে গেলে কিছুই না, তাহলে রইল কত? 38। এখন আমরা কি করব? এই যে দেখো এখানে যে সংখ্যাটা আছে কত? 23। এর ডাবল আমরা এখানে নামাতে হবে। তাহলে ডাবল কত হবে? দেখো 3 দুগুণে, সংখ্যাটা এখানে দিয়ে দেই, 3 দুগুণে 6, আর এখানে কত হবে? 2 দুগুণে 4। কত হলো তাহলে? 46। সংখ্যাটি হলো 46। তাহলে এটার চেয়ে এটা বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে এখানে নামিয়ে দিব। নামিয়ে দিই, তাহলে এই দেওয়া হয়ে গেল কত? 3828। এখন আমরা এখানে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে আবার গুণ করলে এর কাছাকাছি বা সমান হতে পারে। এমন সংখ্যা আমরা নিব। কত দিলাম? 8। এখানে দিলাম 8। এই 8 দিয়ে আমরা এখন এটাকে গুণ করি, দেখি কি হয়। এই 8 দিয়ে যদি গুণ করি তাহলে দেখি কত হয়। এই 8 দিয়ে যদি গুণ করি তাহলে দেখি কত হইতেছে আমাদের। এই এখন 468। এটাকে যদি আমরা এখানে নেই তাহলে আমরা পাবো 3। এই 8 কিন্তু এখানেও দিয়ে দিব, তাহলে পাবো 3, 7। এখানে আসবে 4, এখানে আসবে 4। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? 84। কত? 84। তাহলে অবশিষ্ট রয়ে গেল কত? 84। এখন আমাদের এইভাবে এই অঙ্কটা এইভাবে লিখে তারপর কিন্তু আমাদের এইভাবে জোড়া জোড়াই নিব। নেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটাতে প্রথমে করব, এভাবে নিব এবং শেষে আমরা লিখব 56,728 জন সৈন্য থেকে কত পেয়েছিলাম? 84। তাই বলতেছে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। উত্তর 84 জন। এইভাবে এই অঙ্কটি সলিউশন করতে হবে। আজকে এই পর্যন্তই।